এই নির্বাচনের শিবিরে যে প্যানেলটা ঘোষণা করছে, ইনশাল্লাহ তারা যদি জিতে যায় তাহলে আমার আগামী 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি এটা তাদের কাছে হস্তান্তর করবো বলে আমার নিয়ত আছে। এবং আমার অ্যানালিসিস এটুকু মনে হয় যে যারা বাকি প্রার্থী আছে তার ভিতর তারাই ছাত্র বান্ধব এবং ছাত্র কল্যাণের জন্য সর্বোচ্চ। একশো ল্যাপটপ দিই, তারা হয়তো এটা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য তাদের টেকনিক্যাল নলেজ বাড়ানোর জন্য বা ট্রেনিং দেওয়ার জন্য বা তাদেরকে কোনো কাজে সহায়তা করার জন্য তারা হয়তো সুন্দর অর্গানাইজ ভাবে এটাকে ডিস্ট্রিবিউশন হোক বা এ করবে। আমি মূলত একজন ব্যবসায়ী এবং আমার বিজনেসও আইটি প্রোডাক্টের উপরেই, এবং আমার পড়াশোনাও বিএসসি ইঞ্জিনিয়ারিং এমএসসি সবই আইটির উপরেই, এবং পিএইচডি করছি বিজনেসের উপরে। আমি আসলে এই ল্যাপটপটা ঘোষণা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা তরুণ প্রজন্ম ছাত্রছাত্রী আছে দেখবো যে আমাদের তো ইনস্টিটিউশনগুলো সব একটা শ্রেণীর জন্য হয়তো কিছু টেকনিক্যাল নলেজ দিচ্ছে, কিন্তু জেনারেল সবার জন্য কিন্তু দেখবেন যে যেহেতু অন্য সাবজেক্টে পড়ে বাট তার নলেজ আছে কিন্তু তাকে কিন্তু টেকনিক্যাল সাপোর্টের জন্য কোনো ইনস্টিটিউট দিচ্ছে না। সেটা আমার মনে হয়েছে যে এবার যে নির্বাচনটা হচ্ছে ডাকসু নির্বাচনটা, এই ডাকসু নির্বাচনটা কিন্তু খুবই উৎসবমুখর এবং ইফেক্টিভ। এই নির্বাচনের শিবিরে যে প্যানেলটা ঘোষণা করছে, এই প্যানেলকে আমি দেখছি গত 1 বছর তারা যে বিভিন্ন মানে ছাত্রদের জন্য যে উন্নয়নমূলক কাজ, ভাষার যে মানে পরিবেশের যে ডেভেলপমেন্টের যে কাজ, তারা অনেক সুন্দর কাজ করছে, যেটা আমাকে খুব আকৃষ্ট করে। তাই জন্য আমার মনে হয়েছে যদি আমি 100 ল্যাপটপ দিই, তারা হয়তো এটা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য তাদের টেকনিক্যাল নলেজ বাড়ানোর জন্য বা ট্রেনিং দেওয়ার জন্য বা তাদেরকে কোনো কাজে সহায়তা করার জন্য তারা হয়তো সুন্দর অর্গানাইজ ভাবে এটাকে ডিস্ট্রিবিউশন হোক বা এ করবে, যাতে হয়তো অনেক সাধারণ ছাত্রীদের হয়তো উপকৃত হবে। এই চিন্তা থেকে আমি এই ল্যাপটপটাকে পছন্দ করা এবং ঘোষণা দেওয়া। না, এই আস্থাটা তৈরি হয়েছে বলতে তাদের পূর্ববর্তী বিভিন্ন সামাজিক ভাষার মুখে বিভিন্ন কাজগুলো, ডেভেলপমেন্ট কাজগুলো দেখি, তারা যে সুন্দর কাজগুলো এর আগেও তো করছে, তারা তো অনেকে আপনারা সবাই জানেন। তারা যে পানির ব্যবস্থাগুলো করা ক্যাম্পাসে, বিভিন্ন রমজান মাসে ঈদের সময় তারা বিভিন্ন খাবারের ব্যবস্থা করা, তাদের থিঙ্কিংগুলো দেখে আমার মনে হয়েছে তারা ছাত্রদের জন্য তারা খুব সুন্দরভাবে এবং ভালো কিছু কাজ করবে। এবং অন্য যে প্যানেলগুলো আছে তাদের কিন্তু ওরকম আমরা ছাত্রদের উন্নয়নমূলক কাজ কিন্তু লক্ষ্য করতে তেমন কিছু দেখি নাই। এই কারণে তাদের ফলে সেই ভরসাটা আসে যে না, তারা এটা প্রপার ইউটিলাইজ করে এটা তারা সুন্দরভাবে এটাকে কাজে লাগাতে পারবে। ইনশাল্লাহ তারা যদি জিতে যায় তাহলে আমার আগামী 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি এটা তাদের কাছে হস্তান্তর করবো বলে আমার আশা আছে, মানে নিয়ত আছে। আমি আমার ফুল কনফিডেন্স যে ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেক ছাত্ররা কিন্তু মেধাবী ছাত্র। এখানে কিন্তু সবারই নিজস্ব চিন্তা ভাবনা, তাদের জাগ্রত বিবেক আছে যে কে তাদের জন্য ভালো, কে তাদের জন্য খারাপ, কারা তাদের জন্য ভালো কাজ করবে। তা সেই থিঙ্কিং থেকে আমার মনে হয় যে তারা সুন্দরটাই বেশি দেবে, তাদের জন্য কে ভবিষ্যৎ কল্যাণকর সেটা তাদের বোঝার মতো তাদের ক্যাপাসিটি আছে, তারা কোনো ভবিষ্যৎ নেবে না। এবং আমার অ্যানালিসিস এটুকু মনে হয় যে যারা বাকি প্রার্থী আছে তার ভিতর তারাই ছাত্র বান্ধব এবং ছাত্র কল্যাণের জন্য সর্বোচ্চ। আশা করি ছাত্রছাত্রীরাও সেইটাও তারা হয়তো বোঝে, এবং আমার থেকে তো আরো কাছে থেকে আরো বেশি ভালো বোঝে, আরো ভালো জানে, এবং তারা হয়তো সেটা সুন্দরভাবেই ইমপ্লিমেন্টেশন করবে। উদ্দেশ্য তো ছাত্রছাত্রীদের টেকনোলজি সম্পর্কে তাদের সহায়তা করা, তাদেরকে ডেভেলপমেন্টের কাজটা, কিন্তু সেটা তো একটা সুন্দর মাধ্যম হতে হবে। সেই কাজটা সবাই করতে পারবে না। আমি যদি একটা ভুল জায়গায় দিই তো সেটা ইমপ্লিমেন্টটা প্রপার হবে না, এটা মিস ইউজ হবে। আমার মনে হচ্ছে ছাত্র শিবিরের প্যানেলের সেটা প্রপারলি ইউটিলাইজ হবে এবং প্রপারলি সেটা কাজে লাগবে। এই কারণে ছাত্র শিবিরকে আমি এখানে বেছে নিয়েছি। সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্য আমার একটাই বলা, তাদের সুন্দর তাদের ভালো নেতৃত্বকে তারা বেছে নেয়, তাদের কোনো তারা বাইরে কোনো চাপ বা তারা যেন বাইরের কোনো কারোর মানে না হয়, বায়াস না হয়, তারা যেন তাদের যৌক্তিক তাদের চিন্তা ভাবনা থেকেই তাদের প্রকৃত যোগ্য নেতৃত্বকে তারা বেছে নেয়।